মাছটি ছিপে আটকা পড়লো। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি কোথায় চলে যাচ্ছি, আমি কোথায় চলে যাচ্ছি। এই তো বেশ একটা বড় মাছ উঠেছে, চল রতন, এটা দিয়েই হয়ে যাবে। রতন আর বিশু মাছটাকে নিয়ে নিজেদের জায়গায় চলে গেল। আর ভূতেরা চেষ্টা করেও কিছু করতে পারলো না। সোমা ডাইনি তখন বাইরে গেছে কিছু একটা কাজের জন্য। এদিকে সব ভূতেরা পড়লো চিন্তায়। আরে এবার কি করব? মাছ ভাইকে কি করে উদ্ধার করব এবার? চলো আমরা সোজাসুজি ওদের কাছে যাই আর গিয়ে বলি মাছটা ফিরিয়ে দিতে। না না, আমি যাব না। এটা করলে যদি ওরা তাড়া করে, গরম খুন্তি ছুঁড়ে মারে, উড়ি বাবা, ভাবলে ভয় লাগছে। ও মাছ দাদা, তুমি এখানে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আরে খোকা বাবু, আমি থাকি ওই সামনের ডোবায়, আমাকে এরা খোকা বাবু, আমার সন্তানরা ডোবার নিচে একা, আমাকে রান্না করে যদি ওরা খেয়ে ফেলে তাহলে তো ওরা অনাথ হয়ে যাবে। মাছটার প্রতি বাচ্চা ছেলেটির মায়া হলো। সে সবার অলক্ষ্যে ভারী বালতিটা টেনে নিয়ে গিয়ে ডোবার ধারে নিয়ে গেল আর কাতলা মাছটিকে জলে ছেড়ে দিল। কিন্তু ভারসাম্য হারিয়ে সে নিজেই ধপাস করে গভীর জলে পড়ে গেল। বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি, কেউ বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। ওরে আমার ছেলেটা ডুবে গেল, কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমার ছেলেটাকে, ও সাঁতার জানে না, কেউ বাঁচাও। ক্লাবের লোকেরা জড়ো হতেই ডাইনি উড়ে এসে বাচ্চাটির দিকে হাত বাড়িয়ে দিল। নিচে থাকা ভূতেরা ও মাছেরা মিলে ছেলেটিকে উপরে তুলে পাড়ে পৌঁছে দিল।